এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সমান্তা। আজকে আমি এসটি কেকে রোড, হুগলি জেলার মগরার বাঁশবেড়িয়ার, যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের এসটি কেকে রোডে কানেক্ট করছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হয়ে, যেটি এসটি কেকে রোডে কানেক্ট করছে, তার আজকের আপডেট দেবো। আর এসটি কেকে রোড হয়ে তিবিনি মগরা রোড হয়ে জিটি রোডে কানেক্ট করছে, তার আমি পুরো আপডেট দেখানোর চেষ্টা করবো। মগরা ফ্লেভারের নিচে যে জিটি রোডে কানেক্ট করছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ডাইরেক্ট জিটি রোডের বা দিল্লি রোডে কানেক্ট করছে না, তার আগে এসটি কেকে রোড তিবিনি মগরা স্টেশন রোড আছে, তার আজকে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে হলো 7 এপ্রিল 2026 মঙ্গলবার। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মে গড ব্লেস ইউ। এদিকে হলো বাঁশবেড়িয়া হয়ে কল্যাণী, এটি হলো বড়োপাড়া, মগরার বড়োপাড়া। ওপরে হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, একটি লেন মগরার দিকে যাচ্ছে, একটি হলো ব্যান্ডেলের দিকে যাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এবার এইদিকে হলো কল্যাণী, ডানকুনি বা মগরা বা কালনা কাটোয়া। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ব্যান্ডেল বা হাওড়ার দিকে চলে যাচ্ছে, সোজা হলো ব্যান্ডেল বা হাওড়া বা জিটি রোড। আর এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি ব্যান্ডেলের দিক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী বুদ্ধ পার্ক হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে একটি লেন ব্যান্ডেলের দিকে যাচ্ছে, যেটি কল্যাণী থেকে ব্যান্ডেল বা হাওড়ার দিকে যাবে, সেই লেনটি এই দিকে চলে যাচ্ছে। আর ওই দিকে দেখানো আমি চেষ্টা করব কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাবে, সেটি ওই দিকে আছে, বা ডানকুনি বা কালনা কাটোয়ার দিকে যাবে। এটি হলো এসটি কেকে রোড, সপ্তগ্রাম তিবিনি কালনা কাটোয়া রোড, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট। তবে বোথ সাইডে ফুটপাতের কাজ চলতে রয়েছে। আজকে হলো 7 এপ্রিল 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি আমি। আজকে এসটি কেকে রোডের হুগলি জেলার মগরা থানার অন্তর্গত হুগলি গ্রামীণ পুলিশ মগরা গ্রামীণ এলাকার চক বাঁশবেড়িয়া থেকে শুরু করে মগরা ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করব। যা ওপরে দেখতে পাচ্ছেন সেটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর একটি লেন, যেটি ব্যান্ডেল বা জিটি রোড বা হাওড়ার দিকে যেটি চলে যাবে, সেই লেনটি ওপরে রয়েছে 2 লেন। আর নিচে হলো এসটি কেকে রোড, বা এখান থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যাওয়া যাবে, যেটি হাওড়া বা ব্যান্ডেল দিক থেকে আসবে, সেটি হলো নিচেই থাকবে। আমি যেখানটা রয়েছি সেই দিকেই থাকবে, বা এখানে আরও রাস্তা পরে এক্সটেনশন করা হবে। আপাতত এখন এইদিকে এরকমই কাজ চলছে। এটি হলো বড়োপাড়া, হুগলি জেলার বড়োপাড়া। এখানে জোর কদমে কাজ চলছে। সার্ভিস রোডে যে গ্রিলের কাজ, সেইখানেও সৌন্দর্যায়ন করা চলতে রয়েছে। এটি হলো বড়োপাড়া, এখানেই নেমে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর একটি লেন ব্যান্ডেল বা মগরার দিকে, বা কল্যাণী এক্সপ্রেসওয়ের এইখানে নেমে যাচ্ছে। আর ওইদিকে শুরু হয়েছিল মোড়াগাছা, যেটি সোদপুর বা বেলঘরিয়া এক্সপ্রেসের সাথে কানেক্ট করছে মোড়াগাছা বা নিমতার দিকে। আর এই দিকে হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে, এই বড়োপাড়া এসটি কেকে রোড, নর্থ জিটি রোড, এটি হলো এসটি কেকে রোডের সাথে কানেক্ট করছে। জিটি রোড এখানে একটু কিছুটা দূরেই আছে। এটি হলো এসটি কেকে রোডে মিশে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটি বড়োপাড়া, হুগলির বড়োপাড়াতে। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর, যেটি মগরা বা ডানকুনি বা কালনা কাটোয়ার দিকে যাবে। সেকেন্ড কল্যাণী হয়ে যেটি মগরা, কালনা কাটোয়া বা ডানকুনি বা দিল্লি রোড বা জিটি রোড কালনা কাটোয়ার দিকে যাবে, সেটি ওপরে ওইখান থেকে আস্তে আস্তে শঙ্খনগর বাঁশবেড়িয়া শঙ্খনগরে মিশে যাচ্ছে এসটি কেকে রোডে। আজকে হলো 7 এপ্রিল 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যা বড়োপাড়াতে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে গজগন্ডার দিকে কাজ এখনও চলতে রয়েছে। আজকে চলুন গজগন্ডার বোর্ড সাইডে যে ফুটপাতের কাজ, সেইগুলো দেখানো আমি চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসওয়ে, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে, এটি সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ সড়ক উন্নয়ন পর্ষদ থেকে করা হচ্ছে। এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি মগরা বা ডানকুনি বা দিল্লি রোডের দিকে যাবে, সেটি হলো এইদিকে নেমে যাচ্ছে। এইখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে হলো নেমে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে বা এয়ারপোর্ট হয়ে যেটি কল্যাণী হয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি দিল্লি রোড বা
বর্ধমান বা কালনা কাটোয়ার দিকে যাবে বা এদিকেও জিটি রোড পড়বে, সেই দিকটে এখানে নেমে যাচ্ছে। আর এখানে হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। তবে বোট সাইডে সার্ভিস রোড, বোট সাইডে যে ফুটপাথগুলো, কিছু কিছু ফুটপাথ এখনও করা হয়নি, তবে আগামী দিনে চলতে থাকবে। এইখানে শঙ্খনগর, বাঁশবিড়িয়া বা মগরার বড়পাড়া শঙ্খনগরে এখানে 100% কাজ কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে বড়পাড়া STKK রোডের সাথে কানেক্ট করছে। এখান থেকে আবার জিটি রোড হলো, পেছনে হলো আদিসত্ত্ব গ্রামে জিটি রোড পড়ছে। আর এইদিকে হলো মগরা ফ্লাইওভার গেলে আবার জিটি রোড পড়বে। মাঝে এটি হলো STKK রোডের সাথে কানেক্ট করছে। তারপরে মগরা ত্রিবেণী রোড কানেক্ট করে মগরা ফ্লাইওভারের নিচ থেকে জিটি রোড কানেক্ট করবে। এটি হলো STKK রোড, যা এখানে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। হুগলি জেলার মগরা থানার অন্তর্গত হুগলি গ্রামীণ পুলিশ, মগরা থানার অন্তর্গত হুগলি জেলার পশ্চিমবঙ্গর। আজকে আমি STKK রোডে আপডেট দিচ্ছি। সামনে হলো গজগন্ডা মোড়। গজগন্ডা মোড়ের যে দুটি সরস্বতী নদীর ওপরে যে দুটি ব্রিজ, যেটি আলাদা আলাদা ব্রিজ, সেটিও 100% কমপ্লিট আছে। গজগন্ডা মোড়ে সার্ভিস রোডে ফুটপাতের কাজ চলতে রয়েছে। সামনে হলো সরস্বতী নদী পড়বে, যা সরস্বতী নদী ত্রিবেণী সঙ্গমে গিয়ে মিশেছে। এটি হলো সামনে হলো সরস্বতী নদী। আজকে আমি মগরা ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অন্যান্য প্রতিবেদনে যদি আপনারা চান কমেন্ট করবেন, তাহলে আমি মগরা ফ্লাইওভার আবার আমি দেখানোর চেষ্টা করব। অনেক আগে আমি মগরা ফ্লাইওভার দেখিয়েছি, তবে এটি হলো সরস্বতী নদী। এই দিক থেকে দেখতে পাচ্ছেন পেছনে হলো ত্রিবেণী, এদিকে সরস্বতী নদী, পেছনে হলো ত্রিবেণী, আর এদিকে হাওড়ার দিকে চলে গেছে। সরস্বতী নদী এদিকে হাওড়ার দিকে চলে গেছে। এটি হলো পুরনো ব্রিজটি, যেটি 100% কমপ্লিট আছে। সরস্বতী নদীর ওপর পুরনো ব্রিজটি 100% মেরামত করা আছে। সোজা হলো STKK রোডে, যে এখান থেকে সোজা হলো STKK রোড ত্রিবেণী। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো STKK রোড, এই সোজা হলো STKK রোড, যেটি ত্রিবেণী কালনা কাটোয়া রোড, সোজা হলো ত্রিবেণী হয়ে কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। এটি হলো STKK রোড। এখান থেকে আমি STKK রোডের আবার পেছনে সরস্বতী নদীর ওপর কিছুটা দেখি, আবার মগরা ত্রিবেণী রোডে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ফুটপাতের কাজ, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। STKK রোডে গজগন্ডা মোড়, এটি হলো গজগন্ডা মোড়ে এইদিকে ফুটপাতের কাজও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এটি হলো গজগন্ডা মোড়। এখান থেকে আমি ব্যাক করে আবার সরস্বতী নদীর ব্রিজ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, তারপর আবার মগরা ত্রিবেণী রোডের দিকে আবার যাব। এটি হলো ফুটপাতের এদিকে কাজ, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এটি সোজা হলো মগরা ফ্লাইওভারের দিকে চলে যাচ্ছে, বা ডানকুনির দিকে বা জিটি রোডের দিকে বা বর্ধমানের দিকে চলে যাচ্ছে সোজা। এখানে আমি পরে যাব। এখান থেকে আমি ব্যাক করে আবার সরস্বতী নদীর, যে এখান থেকে আমি ব্যাক করে আবার গজগন্ডা মোড়, এটি হলো গজগন্ডা মোড়, যেটি গজগন্ডা মোড়ে আবার এই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি, যেটি ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে বা STKK রোড, এখানে আবার কানেক্ট করে যাচ্ছে মগরা ত্রিবেণী রোড। এখানটা হলো STKK রোডে কানেক্ট করছে। সোজা হলো STKK রোডে ত্রিবেণী, এদিকে হলো ত্রিবেণী হয়ে কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। এদিকে ত্রিবেণী কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফুটপাতের কাজগুলো সৌন্দর্যায়ন হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর এদিকে হলো কল্যাণী বা হাওড়ার দিকে চলে যাচ্ছে। এটি হলো STKK রোড, পেছনে হলো ত্রিবেণী। সামনে যে সরস্বতী নদীর ওপর যে নতুন ব্রিজটি, সেটিও 100% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটি হলো সরস্বতী নদীর ওপরে যে নতুন ব্রিজটি। এদিকে হলো ত্রিবেণী বা গঙ্গা বা ত্রিবেণী সঙ্গম, সোজা হলো গঙ্গা বা ত্রিবেণী সঙ্গমে মিশে যাচ্ছে সরস্বতী নদী। আর এটি হলো নতুন ব্রিজটি, সরস্বতী নদীর ওপর নতুন ব্রিজটি, সোজা হলো কল্যাণী, হাওড়া বা ডানকুনি, কল্যাণী বা ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। আবার আমি এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আবার ব্যাক করে আবার ত্রিবেণী মগরা রোড, যেটি মগরা ফ্লাইওভারের দিকে যাবে, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো মগরা ত্রিবেণী রোড, যেটি STKK রোডে গজগন্ডা মোড় থেকে এটি আবার আলাদা হয়ে যাচ্ছে মগরা ফ্লাইওভার থেকে, আবার জিটি রোডে পরিণত হবে। এই রোডটি হলো এখানটা হলো শুধুমাত্র ত্রিবেণী মগরা রোড। সামনে হলো মগরা ফ্লাইওভারের নিচ থেকে গিয়ে জিটি রোডে কানেক্ট করবে। আর ওপরে হলো দিল্লি রোডের ওপর থেকে, মগরা ফ্লাইওভার ওপর থেকে আবার দিল্লি রোড পড়ে যাবে। এটি হলো মগরা ত্রিবেণী রোড, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘুরা এক্সপ্রেসওয়ে, ANH2, ANH12, ANH19 এলিভেটেড কানেক্টেড, জিটি রোড এলিভেটেড কানেক্টেড, যা আজকে আমি
ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জগলি রোড করিডোরের এলিভেটেড কানেক্টে দেখাচ্ছি যে এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে এসটিকেকে রোডের সাথে জিটি রোড বা দিল্লি রোডে কানেক্ট করছে তার আমি আপডেট দেখানোর চেষ্টা করছি। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে হলো মগরা ফ্লেভার পড়বে, ওপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকটা এখানে কাজ চলতে রয়েছে, যা সামনে হলো মগরা ফ্লেভার পড়বে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, সোজা হলো মগরা ফ্লেভার যেটি দিল্লি রোডের সাথে কানেক্ট করবে, জিটি রোড হয়ে যেটি দিল্লি রোডের সাথে কানেক্ট করবে। সামনে হলো মগরা ফ্লেভার 4 লেন বা 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। লকডাউনের আগে মগরা ফ্লেভার 100% কমপ্লিট হয়ে গিয়েছিল। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে হলো মগরা ফ্লেভার পড়ে যাবে, সামনে হলো মগরা ফ্লেভার যেটি দিল্লি রোডের সাথে কানেক্ট করছে। ওপরে যে লেনটি যাবে সেটি হলো ডানকুনি হয়ে কল্যাণীর দিকে যাবে, আর নিচে যেটি হলো কল্যাণী হয়ে যেটি ডানকুনি বা দিল্লি রোডের দিকে যাবে। এটি হলো তিবিনি মগরা রোড যেটি জিটি রোডের সাথে কানেক্ট করবে। সামনে হলো জিটি রোডের সাথে কানেক্ট করছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে দেখানোর চেষ্টা করছি ডানকুনি মগরা, আর এদিকে বর্ধমান লেখা রয়েছে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি এটি হলো মগরা ফ্লাইওভার, যা মগরা ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো দিল্লি রোডের যেটি ডানকুনি হয়ে কল্যাণীর দিকে যাচ্ছে, ওইটি হলো ডানকুনি থেকে কল্যাণীর দিকে যাবে, সেটি এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর এই সামনে যেটি হলো কল্যাণী বা এই যে এদিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এদিকে হলো এইটি হলো যে গাড়িটি চলে গেল বাইকে, সেটি হলো কল্যাণী হয়ে যেটি ডানকুনির দিকে যাবে, এটি হলো কল্যাণী হয়ে ডানকুনির দিকে যাবে। আর আমি যে দিকটা রয়েছি সেটি হলো জিটি রোড হয়ে বর্ধমানের দিকে বা মগরা রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। ওপরে এই যে মাঝখানে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে ডানকুনির দিকে যাচ্ছে, কল্যাণী হয়ে ডানকুনির দিকে যাচ্ছে। আর ওপরে যেটি হলো ডানকুনি হয়ে কল্যাণীর দিকে যাচ্ছে। মাঝখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে ডানকুনির দিকে চলে যাচ্ছে, কল্যাণী হয়ে ডানকুনির দিকে চলে যাচ্ছে। আর আমি যে নিচের দিকটা রয়েছি সেটি হলো মগরা বা বর্ধমান যেটি জিটি রোডে কানেক্ট করছে। ওপরে যেটি ডানকুনি হয়ে কল্যাণী, আর মাঝে যেটি দেখতে পাচ্ছেন কল্যাণী হয়ে যেটি মগরা ডানকুনির দিকে, কল্যাণী হয়ে যেটি ডানকুনির দিকে চলে যাচ্ছে যেটি দিল্লি রোডে। আর এটি হলো এবার আমি নিচে গিয়ে মগরা ফ্লাইওভার যেখানে নেমে যাচ্ছে, যেটি হলো ডানকুনির দিক থেকে যেটি মগরার দিকে, ডানকুনির দিক থেকে যেটি মগরার দিকে নেমে বর্ধমানের দিকে বা জিটি রোডে কানেক্ট করছে তার পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য, অন্যান্য আপডেটের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওপরে হলো মগরা ফ্লাইওভার যেটি অলরেডি 100% কমপ্লিট আছে, লকডাউনের আগেই 100% কমপ্লিট হয়ে গেছে। এটি হলো মগরা, সামনে হলো মগরা ফ্লাইওভার এখানে নেমে যাচ্ছে ওপরে। এবার এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডানকুনির দিক থেকে যেটি বর্ধমানের দিকে যাবে, যেটি দিল্লি রোড হয়ে ডানকুনির দিক থেকে যেটি বর্ধমানের দিকে যাচ্ছে, সেই লেনটি হলো এইখানে নেমে যাচ্ছে যেটি জিটি রোডে কানেক্ট করছে। সো সামনে হলো মগরা রেল স্টেশন বা আমরা